আমরা 2500-এরও বেশি তথ্য সংগ্রহ করেছি এবং এখান থেকে বিশেষ করে নেগেটিভ গ্রুপের অনেক ব্লাড আমরা দিয়েছি এবং আমাদের এটা মূলত হেল্প বুথ। এখানে যারা আহত পরিবারের যারা সাফারার ভিকটিম সেই পরিবারের যারা আসতেছেন তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেখান থেকে করব, অথবা যে কোনো ধরনের সহযোগিতা কারো প্রয়োজন হলে এই ইমার্জেন্সি বিষয়ে আমরা এখান থেকে সেটা দেওয়ার চেষ্টা করব। এবং আমরা যেটা আহ্বান করব যে প্রত্যেকটা মেডিকেলের যেখানে রুগীরা আছেন তাদের জন্য একটা করে হটলাইন চালু করেন এবং তারা যেন এটা সমন্বয় করেন। তো স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা যারা এই কাজ করতেছেন এটা সমন্বয় করলে তাহলে সবার মানে এই সময় আসলে আমরা দেখছি যে দেশের মানুষ একদম স্বতঃস্ফূর্ত হয়ে এসে আসলে সহযোগিতা করতে চাচ্ছেন, বিপদে পাশে দাঁড়াচ্ছেন। সবাই যেন সমন্বিতভাবে আসলে এই সহযোগিতা করতে পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কারণ সমন্বয়টা না থাকলে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভিড় করছেন, অনেকে আবার হসপিটালে ঢুকে যাচ্ছেন সহযোগিতা করার জন্যে, কিন্তু আসলে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে আর কি। আবার অনেকেই দেখা যাচ্ছে যে দেখতে আসছেন কিন্তু এত বড় বহর এত লোকজন অনেকেই আসছেন, যেটা আসলে এখানে আরো একটা কষ্ট তৈরি করতেছে, একটা হয়রানি তৈরি করতেছে। আমরা ছাত্র বা তরুণ হিসাবে আমরা দেশের ক্রান্তি লগ্নে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে। অবশ্যই আমরা যারা আহত হয়েছেন এবং যারা আসলে নিহত হয়েছেন আমরা সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, আহতদেরকে দ্রুত সুস্থতা দান করুক এবং তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দান করুক, এই কামনা আমরা করি।